হ্যালো এভরিওয়ান, সেদিন মায়ের সাজানোর ভিডিওতে ফটোতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, তো সেদিনেরই মিনি ব্লগটা নিয়ে চলে এসেছি। পিসিবাড়ির পুজো ছিল পরের দিন, আমি পরের দিন সময় পাবো না জন্য আগের দিনই সাজিয়ে এসেছিলাম। আর আমি উপোস ছিলাম মধ্যমগ্রাম যে কালীবাড়ি, ওখানে আমার একটা মানত ছিল, যে সোনাপঙ্কু ভাই চলেছে, সেখানে আমার একটা মানত ছিল, তো সেই জন্য পুজো দিতে যাবো না আমি উপোসই ছিলাম। তো পিসিবাড়ির এখানে সাজিয়ে চলে গেছিলাম এই যে মধ্যমগ্রাম কালীবাড়িতে। এখানের মা কিন্তু অনেক জাগ্রত, আমি টোটোতে করে যাতায়াতের পথেই দেখতাম, আর তখনই একটা মানত করেছিলাম। তো তারপরে সেটা পূরণ হওয়াতে আমি এসে পুজো দেবো ভেবেছিলাম, তো দেবো করে দেওয়া হচ্ছিল না, তো সেদিন চলে এসেছিলাম আমি আর বোন। একটা পুচকুর সাথে দেখা হয়েছে তখন আরতি শুরুর আগে, আরতি তখনও স্টার্ট হয়নি, আরতি হবে জন্য আমরা সবাই বসেছিলাম। আর ও তো একদম উলু দিচ্ছিল। দেখো এখানে এসে মনটা এতটাই ভালো হয়ে গেছে, বোন বলছে দি তোর তো যেতেই ইচ্ছে করছে না, আমি তো বুঝতেই পারছি, ঠিক আছে আর কিছুক্ষণ থেকেই যাই চ। বলছি হ্যাঁ, মাঝে মাঝে যখনই সময় পাবো দুজনেই বলছিলাম যে চলে আসবো। এখানে শুধু মায়ের মন্দির না, পাশে আরো অনেকগুলো মন্দির একসাথে আছে, অনেক মন্দির আছে, রাধা মাধব, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, রামকৃষ্ণদেব। সন্ধ্যা আরতি পুজোর পর ভোগ দিচ্ছিল, তো আমি আর বোন ভোগ খেয়ে তারপরে আসলাম। মানে এতটা সুন্দর, মানে তোমাদের কি বলবো, ভোগের তো তুলনাই হয় না, অতুলনীয়, কিন্তু এইখানের টেস্টটা মানে আলাদাই, মানে কি বলবো তোমাদের। তারপর বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম। এটা কিন্তু স্টেশনের সামনের একটা মন্দির, এখানেও পুজো হচ্ছিল। তো আজকে এই পর্যন্ত, টাটা।